আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেশ ও দেশের বাহির থেকে আমার যে ভিডিওটা দেখছেন সবাইকে জানাচ্ছি ধন্যবাদ। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ কয়েকটি আলোচনা করব, যে আলোচনা করলে আপনাদের হয়তো বিবেক খুলে যেতে পারে বা আপনাদের কিছু সিদ্ধান্ত মাথার ভিতরে ঢুকতে পারে যে আপনারা কি করবেন। দেখেন, মানুষ আসলে আমাদের দেশে বহুত মধ্যবিত্ত পরিবার আছে, পরিবারে দুই একটা সন্তান আছে, ছেলে আছে, বেকার। তো অনেক বাবা মারা চান ছেলেকে বিদেশে পাঠাতে। হয়তো মোটামুটি লেখাপড়া করছে, রাস্তায় রাস্তায় টোটো করে, তো চিন্তা করে যে বিদেশে পাঠাই। বাবা মা ছাইরা বিদেশে আসা অনেক মানুষ আছেন, বিয়ে শাদি করার পরেও কিন্তু বিদেশে আসেন। আসলে আমার পক্ষে এটা একমত না, আমি এই সিদ্ধান্ততে একমত না। তো আপনারা কি চান, প্রবাস নাকি খামার, চাকরি নাকি ব্যবসা? তো থাম্বনেল দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন। তো আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনাদের কিছু একটা ধারণা হবে। আমি কিন্তু মোটামুটি খামারের উপর প্রশিক্ষণ নেওয়া, এবং আমি কিন্তু প্র্যাকটিস করছি কিছুদিন। তারপরেও আমি কিন্তু বিদেশে আসছি, কারণ বিদেশে আসার অনেক কারণ আছে আমার ব্যাকগ্রাউন্ডে। প্রত্যেকটা মানুষের জীবনই এক একটা ইতিহাস থাকে, তেমনি আমার জীবনেও পিছনে অনেক বড় একটা ইতিহাস আছে, যে ইতিহাস হয়তো আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। তো ওই কথা না বলি, এখন যে আলোচনা করতেছি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, যে প্রবাস নাকি খামার। তো এক প্রবাসে আসতে, যে সৌদি আরবে, আমি কিন্তু বর্তমান সৌদি আরবে আছি। সৌদি আরব বসে মোটামুটি আমার যে আইডিয়া আছে, যতটুকু ঘাটছি, সাফল্যের মুখ যাই দেখছি, সে ততটুকু শেয়ার করতেছি। তো বলতে পারেন যে আমি এত কিছু জানি, তাহলে আমি বিদেশ করি কেন? সেটা আপনাদের হাতে ছেড়ে দিব। তবে কিছু টাকার প্রয়োজন হয়, একটা মোটামুটি 2-4-5টা গরু পাললে হয় না, একটু বেশি লাগে। তো আমার ব্যাকগ্রাউন্ডের আগেই বলছিলাম, আমার ব্যাকগ্রাউন্ডে ইতিহাস আছে, তাই আমি কষ্ট করে বিদেশে আসি। থাকলেও আমি কিন্তু দেশে খামার আমার আছে, তো পরিচালনা করতেছে বাড়ির থেকে, তারা পারতেছে না। অতি শীঘ্রই আপনারা দেখবেন হয়তো আমি দেশে গিয়ে বড় ধরনের বা মোটামুটি একটা খামারের চিন্তা ভাবনা করতেছি। যাই হোক, ওই কথা না বলি, বিদেশ থেকে রোজগার করে টাকা জমানোর পরে কিন্তু দেশে যাই ওই একটা খামার দেয় অথবা ব্যবসা করে, এরকম আর কি। তো সেই জন্য বলতেছি, বিদেশে না এসে যদি নিজের হাতে 2 লাখ টাকা ক্যাশ থাকে, তাহলে আপনারা দেখা যাচ্ছে 2 লাখ টাকা যদি ক্যাশ থাকে, মোটামুটি আমার মনে হয় ঘরবাড়ি তো আপনাদের আছে, হয়তো গরু ঘর আছে, সেখানে আপনার 3-4টা গরু দিয়ে শুরু করা যায়, শুকনা গরু। তো শুকনা গরু দিয়ে যদি শুরু করেন, আমার মনে হয় এক একটা গরু আপনার কিনতে হবে আমাদের বরিশাল বিভাগে
ওখানে যদি আপনি কিনেন, একটু দাম মোটামুটি যাই হোক না কেন 50-55 হাজার টাকার ভিতরে মানে শুকনা গরু সাথে বাছুর এই ধরনের গরু কিনে শুরু করবেন। দেখা যাচ্ছে গরুটা আপনি 2 মাস পাললেন, 60 দিন পাইলা মনে করেন গরুটা বিক্রি করে দিলেন। আপনি 55 হাজার টাকা যদি কিনেন বাছুর এবং গরু সহ শুকনা গরু, আপনি ওইটা আপনার গরুটাই বিক্রি করতে পারবেন 60,000-70,000 টাকায়, আর বাছুরটা আপনার থেকে যাবে। তো ওই বাছুরটা যদি আপনার খরচা যাই করেন 20,000 টাকা খরচা করবেন বাছুর এবং গরুর পিছনে, তো 50 আর 20 60,000 টাকা, 65,000 টাকাই খরচা হোক, তো 65 থেকে 70,000 টাকা আপনি গরুটাই বিক্রি করতে পারবেন। তাহলে আপনার খরচা সহ উঠে গেল এবং আপনার বাছুরটা থাকবে, ওই বাছুরটা আপনার লাভ। ওই বাছুরটা আর 1 মাস পালার পরে আপনি বিক্রি করতে পারেন অথবা আলাদাভাবে বিক্রি করে দিবেন। তো এই বাছুরটাই দেখা যাচ্ছে যে আপনার 40, 45, 50 হাজার টাকা বিক্রি করতে পারবেন। এই রকমের সিদ্ধান্ত নেবেন। তাহলে আপনার প্রত্যেকটা 50,000 টাকা যদি কিনেন গরু, আমাদের এলাকায় 45-50 হাজার টাকায় পাওয়া যায় বাছুর সহ। যদি আপনার ওখানে 40,000 টাকা যদি থাকে, ধরেন 3 মাস পাললেন, তিন মাসে যদি আপনার 50,000 টাকা আসে বা 40,000 টাকা আসে, তাহলে আপনারা গরু কিনবেন 3টা, এইভাবে বাছুর সহতে 6টা আসবে। তাহলে আপনার প্রত্যেকটা 40,000 টাকা করে যদি লাভ হয়, তা 2 মাস 3 মাসে, তা আপনার ওই প্রত্যেক মাসে 40,000 টাকা করে কিন্তু পড়তেছে। তো একটা এই জিনিসটা খেয়াল করবেন, খাওয়া খরচা তো আগেই বাদ দিয়ে দিছি। এইভাবে আপনারা মোটামুটি গরু লালন পালন করতে পারেন, স্বাবলম্বী হতে পারেন। এবং এই বাছুর সহ গরুর খাবার এর বহুত ভিডিও আছে, আমার চ্যানেলেও অনেক দেয়া আছে, এগুলো আপনারা দেখবেন। এবং মোটা তাজাকরণের জন্য অনেক পদক্ষেপ আছে, তাতে ঘাসের প্রয়োজন নেই। অনেকে বলতে পারেন যে আমি ঘাস খাওয়াইতে পারবো না, কারণ আমার ঘাসের লাগানোর জায়গা নেই। ঘাসের কোনো প্রয়োজন নেই, আপনার খ্যার খাওয়াবেন শুধু। আর আপনার ফিড তৈরির জন্য অনেক মেডিসিনের ভিডিও দেওয়া আছে, অথবা ফিড যদি তৈরি করতে না পারেন অন্য পদক্ষেপ আছে, সেভাবে আপনারা ইয়ে করবেন। তো আমি পরবর্তী ভিডিওতে বাছুরের খাবার নিয়ে একটা ভিডিও দেব, আপনার সেই ভিডিওটা দেখবেন। এবং আমি যে খাবার দিব ওই খাবারটা আপনি বাছুরও খাওয়াতে পারবেন, গরুরও খাওয়াতে পারবেন, এই রকমের আর কি। তো বিদেশের চিন্তা না করাটাই আমার কাছে বেটার, কারণ সব কিছু ফালাইয়া 2 লাখ টাকা হইলেই আপনার মাসে 40,000 টাকা ইনকাম করা সম্ভব। আমার মনে হয় বাংলাদেশে 10,000 টাকার বেশি মাসে একটা ফ্যামিলিতে মনে হয় না যে দরকার হয় খরচ। তো তারপর 30,000 টাকা থাকে, আপনার 20,000 টাকাও যদি খরচা যায়, আর 20,000 টাকা আপনার ফালাই রাখতে পারেন। এরপর আস্তে আস্তে গরু বাড়াইতে পারেন। প্রথম অবস্থায় ফ্যামিলিতে খরচা একটু কম করে ওই ওই টাকা দিয়েই আবার মনে করেন গরু আস্তে আস্তে বাড়াইতে হবে। আপনি গরু কেনার অনেক টেকনিকও আছে, যেমন আপনার গরু কিনবেন 10 দিন পর পর, অথবা 15 দিন পর পর, অথবা আপনি 20 দিন পর পর কিনেন। 20 দিন পর পর কিনলে 60 দিনের মাথায় আপনি বিক্রি করে দেবেন। তো আপনার 20 দিন পর পর আবার বিক্রিও করবেন, তাহলে যেইটা বিক্রি করবেন আবার একটা কিনে আনবেন। সোজা কথা, আপনার আতালে সবসময় ওইভাবে 6 পিস থাকবে, আপনার বাছুর 3টা, গরু 3টা। তো বিক্রি করবেন, আবার ওই টাকা দিয়ে বেনিফিটটা রেখে আবার মনে করেন গরু কিনবেন, এবং এটা 2 মাস জমানোর পরে আপনি আরও 2টা গরু প্লাস করবেন। এভাবে করতে হবে। যখন বড় আকারের খামার হবে তখন আপনারা নিজেরাই লোক নিয়ে কাজ করাবেন। প্রথমত নিজেদের কাজ করুন, নিজেরা একটু পরিশ্রম করতে হবে, কঠোর পরিশ্রম। যে পরিশ্রম বিদেশের মাটিতে যে পরিশ্রম হয় তার 3 ভাগের বা 4 ভাগের 1 ভাগ করলেই যথেষ্ট। দেশে বসে করতে চায় না।
বিদেশে আসলে ভাই চেহারা দেখে কিন্তু পয়সা দেয় না, টাকা পয়সা কিন্তু চেহারা দেখে দিবে না, অবশ্য আপনার পরিশ্রম করে তারপর আপনার নিতে হবে এরকম। তো অনেক কথা বললাম, সিদ্ধান্ত আপনার, কি করবেন। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, জানবেন কি দরকার, কিভাবে করলে ভালো হবে। আমি ওই বিষয়ে আবার ভিডিও করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।